ধর্মনগর প্রধান এবং তার দিল্লি পুলিশ আমাদের ছাত্র ভাই বোনদের উপর নির্মমভাবে অত্যাচার করেছে। যতক্ষণ না ন্যায় বিচার পাবো আমরা কোনো মতে দমে যাবো না, আমাদের সংগ্রাম চলবে। এই ছাত্রদের আওয়াজকে রোকা যাবে না। এই ছাত্রদেরকে ভয় পায় নরেন্দ্র মোদী, তার সরকার ছাত্রদের কণ্ঠকে ভয় পায়। আমরা কোনোভাবেই এদের সাথে আপোষ করবো না, এদের বিরুদ্ধে আরো তীব্র আমরা প্রতিরোধ গড়ে তুলবো। আজকে আপনি দেখেন দিল্লির যন্ত্র মন্ত্রের দাবি কি ছিল? একটাই দাবি, শিক্ষার জন্য ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। যে ছাত্রছাত্রীরা সুসাইড করেছে তাদের সাথে সরকার কথা বলুক, কিন্তু দেখা গেল কি আমাদের ফিউচারের কথা বলতে গিয়ে আমাদেরকেই মার খেতে হলো। সংসদের ভিতরে কথা বলতে দেওয়া হচ্ছে না, স্পিকার সংসদ বন্ধ করে দিচ্ছে। রাহুল গান্ধী সহ অখিলেশ যাদব যখন নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন করতে গেল তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করে নেওয়া গেল নির্মম ভাবে। এর থেকে দুঃখের সংবিধানের জন্য আর কিছু হতে পারে না। সংবিধান हम संविधान बचाने निकले, हम संविधान बचाने निकले, हम देश बचाने निकले, और ये संघर्ष हम जारी रहेंगे जब तक हम नहीं जीतेंगे। আলিয়ার ছাত্রছাত্রীদের যে মিছিল, সেই মিছিল একেবারে এগিয়ে যাচ্ছে। প্রচুর সংখ্যক আলিয়ার ছাত্রছাত্রীরা তারা কিন্তু কলকাতার রাজপথে নেমেছে। একবারে সেই চিত্র আপনাদের সামনে। দেখুন, এটা সরকার যখন ন্যায় দিতে পারছে না, যখন সংবিধানকে প্রাধান্য দিতে পারছে না, সেখানে স্টুডেন্টদেরকে ধোয়া মনে হচ্ছে। কিন্তু আমি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান নয়, এটা ভারতবর্ষ। এই ছাত্র সমাজ, ক্ষুদিরামের মতো ছেলেরা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছে। প্রয়োজন হলে এই ছাত্র সমাজের উপরে যেভাবে আঘাত নিয়ে আসছে, প্রয়োজন হলে ছাত্র সমাজ রাস্তায় থেকে রক্ত দেবে, জীবন দিবে, তাও এদের অধিকার, এরা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরিয়েই ছাড়বে। আমাদের স্পষ্ট বার্তা, ধর্মেন্দ্র প্রধান যদি আজকের ভিতরে ইস্তফা না দেয় তাহলে কালকে দেখতে পাবেন আমরা কতটা ভয়ঙ্কর রূপ হতে পারি। কারণ ছাত্র সমাজ কোনো রং দেখে না, কোনো ধর্ম দেখে না, কোনো বর্ণ দেখে না। এদের একটাই ডিমান্ড, যত সময় না পর্যন্ত সংবিধান মেনে ন্যায় না দেওয়া হবে তত সময় এই আন্দোলন, এই প্রোটেস্ট চলতে থাকবে। দেখুন, এই পুলিশ, যে পুলিশে আমার ছাত্র ভাইয়ের উপরে আঘাত নিয়ে এসেছে, আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, সেই পুলিশের স্ত্রী এবং ছেলে সেই আন্দোলনে রয়েছে। কিন্তু পুলিশদের অগত্যায় তাদেরকে মেনে নিতে হচ্ছে, কারণ তাদেরকে যারা পরিচালনা করছে তারা হচ্ছে চোর, দুষ্কৃতী। তাই আমি আমার পুলিশ, সিআরপিএফ, সকল সংবিধান প্রেমী জনগণকে বলবো যে আপনারাও এই আন্দোলনকে সাপোর্ট করুন। কারণ আগামীর ভবিষ্যৎ, আগামীর ভারতবর্ষ, আগামীর পশ্চিমবাংলা এই ছাত্রদের উপরেই চলবে। এই ছাত্রদের ন্যায় দেওয়ার উপরেই আপনারা ন্যায় পাবেন। ভারতবর্ষের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ আবার ফিরে আসবে। मैं धर्मेंद्र प्रधान से कहना चाहूंगी, भाई अब प्लीज रिजाइन दीजिए, बहुत हो गया आपका टाइम में, बहुत पेपर लीक हो गया। ये जो है सैनिटरी पैड है, ये लीकेज से बचाता है, आपको इसकी जरूरत है, आप यूज करिए इसको, ये लीकेज से बचाएगा आपको। धर्मेंद्र प्रधान इस्तीफा दो। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন ছাত্রী, ধর্মেন্দ্র প্রধান ইউজ ইট লিখে একজন ছাত্রী যে দিল্লি পুলিশের দিকটা তারই প্রতিবাদে দেখতে পাচ্ছেন একেবারে বিশাল মিছিল নেমেছে। সেই চিত্র এখন আপনার সরাসরি SSTV লাইভ সম্প্রচার আমি নিয়ে দিয়েছেন আপনার সামনে তুলে দেখতে পাচ্ছেন বিভিন্ন धर्मेंद्र प्रधान इस्तीफा दो, धर्मेंद्र प्रधान इस्तीफा दो, धर्मेंद्र प्रधान इस्तीफा दो, বলার কোনো ভাষা নেই। আজকে আপনি দেখতে পাচ্ছেন আমরা ছাত্র, আমাদের ভবিষ্যৎ আজকে ধ্বংসের পথে। আজকে নিট পেপার, CBSE সবকিছু লিক হয়ে যাচ্ছে। এত ফোর্স, এত গোয়েন্দা বিভাগ থাকা সত্ত্বেও
আর যখনই আমরা দিল্লিতে আন্দোলনরত হলাম তখন আমার ভাই আমার বোনেদেরকে নির্মমভাবে লাঠিচার্জ করা হলো, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হলো এবং আমার বোনেদের ইজ্জত লুণ্ঠন করা হলো। এর থেকে লজ্জা সংবিধানের জন্য আর কিছু হতে পারে না। আজকের দিনে ছাত্র সমাজ মানে আমরা হচ্ছে একটা দেহ, আমাদের যেখানে আঘাত লাগবে আমরা গর্জে উঠবো। আজকে এটা টেলার, আগামী দিন পুরো ভারতবর্ষ বন্ধ হয়ে যাবে, অলরেডি শুরু হয়েছে। আমরা আমাদের দাবি একটাই, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, তার সাথে অমিত শাহ ইস্তফা, নরেন্দ্র মোদীরও ইস্তফা, কারণ এদের উঙ্গুল হেলো নেই। তৎকালীন যুব কংগ্রেসের নেতৃত্বে এপিক বা আইডেন্টিটি কার্ড ছাড়া ভোট হবে না, এই দাবি নিয়ে আমরা এসেছিলাম রাইটার্স বিল্ডিংয়ে। সেই আশা, তারপর থেকে অনেক দিন গড়িয়ে গেছে। সেখানে আমরা সেই আন্দোলনে দেখেছিলাম সেই সময় তরতাজা 13 জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে এই রাজপথে লুটিয়ে পড়েছিলেন। আমরাও ছিলাম সেই আন্দোলনে। সেই সভার পর দীর্ঘদিন পর বহু বছর কেটে গেছে। বহু বছর কেটে যাওয়ার পর এই সভাকে ব্যবহার করে অনেক নেত্রীরা, যে কংগ্রেসের কর্মীরা শহীদ হয়েছিলেন, তারাকে সামনে রেখে এই মঞ্চকে কংগ্রেসের শহীদ করার হিসাবে ব্যবহার করেছিলেন। সেই দল তৃণমূল কংগ্রেস, আজকে তারাই শহীদ হতে চলেছে, আপনারা সকলে জানেন। আজকে সেই মঞ্চে আমরা উপস্থিত হয়েছি। এখানে সমস্ত নেতৃবর্গরা আছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি সহ আমাদের ইনচার্জ প্রকাশ যোশী, মিঠুদা, প্রদীপদা, এমপি সাহেব, দীপাবতী সহ আরো যারা উপস্থিত হয়েছেন, বিধায়করা এবং প্রদেশ কংগ্রেসের নেত্রী সহ সমস্ত জেলা কংগ্রেসের যারা কর্মী নেতারা আজকে উপস্থিত হয়েছেন। বহুদিন পর আমাদের যে অধিকার করেছিল এই জায়গাটাকে পুনরুদ্ধার করার জন্য তাদের প্রত্যেককে আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আমি আপনাদের অনুরোধ করি, মাননীয় সভাপতি শুভঙ্কর বাবু বহুবার অনুরোধ করলেন, আমি নিজেও দেখে এসেছি, বাইরে অনেক লোক আছে। আজ আমরা দীর্ঘদিন পর যখন এই জায়গাতে